এই যে জগন্নাথ দেবকে রথে করে ঘোরানো হয় কেন বলেন তো? রথযাত্রাটা কেন হয়? জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক আছে, কিন্তু রথযাত্রা করার কারণটা কি, উদ্দেশ্যটা কি একটু ভালো করে বুঝবেন। হরি নামই হলো একমাত্র কলিজীবের উদ্ধার, আর হরি নামে উদ্ধার হবে না বলে তিনি সেই ভগবানের কৃপা করে জগন্নাথ রূপে তিনি আমাদের দাঁড়িয়ে এসেছেন। বাবা জগতের নাথ হই। এই কয়েকদিন পরেই মায়েরা আষাঢ় মাসে আমাদের রথযাত্রা, তাই না? এদিকে রথযাত্রা হয় তো নাকি? তাহলে এই রথযাত্রায় ভগবান কৃপা করে তিনি জগতের নাথ কৃপা করে জগন্নাথ রূপে নেমে এসেছেন। ও বাবা সবাই নিশ্চয়ই তাহলে জগন্নাথ দেবকে দেখেছেন। বলেন তো জগন্নাথ দেবের চোখটা কেমন? গোল গোল তো। অন্যান্য দেব দেবীর যেমন চোখ, জগন্নাথ দেবের কিন্তু তেমন চোখ নাই, তাই না? চোখগুলো গোল গোল, কোনো পলক পড়ে না বাবা, পলক নাই। অন্যান্য দেব দেবীর বা মানুষের চোখটা পদ্মের মতো, আর জগন্নাথ দেবের চোখটা দেখবেন গোল গোল, কোনো পলক নাই। কেন? ভগবান বলেন আমি অপলক দৃষ্টিতে ভক্তের দিকে তাকিয়ে থাকি। আমরা সবসময় ভগবানের কাছে মন্দিরে যাই, কিন্তু ভগবান নিজেই রথে চেপে ভক্তের মাঝে এসে দাঁড়ান বাবা, অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন। তিনি ভাবেন আমার যদি চোখের পলক পড়ে গেলে একটা সেকেন্ডের মধ্যে আমার ভক্তবাসীর জগৎবাসীর যদি কোনো ক্ষতি হয়, তাই তিনি জগন্নাথ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই যে জগন্নাথ দেবকে রথে করে ঘোরানো হয় কেন বলেন তো? রথযাত্রাটা কেন হয়? জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক আছে, কিন্তু রথযাত্রা করার কারণটা কি, উদ্দেশ্যটা কি একটু ভালো করে বুঝবেন। গতকাল গেল জগন্নাথ দেবের স্নান যাত্রা, তারা আপনারা সবাই জানেন। জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে। রথযাত্রা কেন করা হয় আগে ভালো করে শুনে নেন বাবা। এই জগন্নাথ দেবকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে আসলে 108 কলসি জলে স্নান করানো হয়, তাই তো? 108 কলসি যে জলটা, তাহলে কাকে কত কলসি দেওয়া হলো বাবা? স্বয়ং জগন্নাথ দেবকে দেওয়া হলো 35 কলসি জলে স্নান করানো হলো। বলরামকে 33 জলে স্নান করানো হলো। সুভদ্রা দেবীকে 22 কলসি জলে স্নান করানো হলো। আর বাকি থাকলো কত গুনেছেন? বাকি থাকলো আর 18টা কলসি। খুব ভালো করে বুঝবেন। 35 কলসি জলে স্নান করানো হলো জগন্নাথ দেবকে, 33 কলসি জলে স্নান করানো হলো স্বয়ং আমার বলদেবকে, আর সুভদ্রা দেবীকে 22 কলসি জলে স্নান করানো হলো। আর সুদর্শন যে চক্র, সেই সুদর্শন চক্রকে 18টি কলসি জলে স্নান করানো হলো। এই হলো মোট 108 কলসি জল। এবার এই 108 কলসি জলে যখন স্নান করানো হলো, 108 কলসি জলে স্নান করানোর পরে আস্তে আস্তে 108 কলসি জলে স্নান করানোর পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। ভালো করে বুঝবেন বাবা, আলাদা আলাদা কক্ষে রাখা হলো। কেন না? এটা ভক্তির ধারণা। আমরা মানুষেরা যদি অতিরিক্ত বেশি স্নান করি আমাদের তাহলে জ্বর হতে পারে কি বাবা, এটা আমাদের মনে হয় তো? তা ভক্তির ধারণা নিশ্চয়ই ভগবানের নিশ্চয়ই জ্বর হয়েছে। হ্যাঁ, এত জলে স্নান করানো হয়েছে তো ভগবানের জ্বর এসেছে, এইটা মনে করে আলাদা আলাদা কক্ষে রেখে তাদের আবার চিকিৎসাও করা হয়। চিকিৎসাটা হলো কবিরাজি চিকিৎসা। ও মায়েরা, আমাদের মতো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক নয়, কবিরাজি। এই কবিরাজি চিকিৎসা করে একজন ডাক্তার থাকে যে বলে দেয় যে আমার ভগবান এবার সুস্থ হয়েছে, তাকে এবার ঘোরানো দরকার। মানুষ যখন অসুস্থ থাকে, যখন একটু সুস্থ হয় তাকে একটু ঘোরালে মন ভালো থাকে। তা সেই সময় জগন্নাথ দেবকে তার কিছুদিন পরে রথে করে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হয়? ও মায়েরা কোথায় যায়? মাসির বাড়ি। তাহলে পুরী ধামে মাসিটাকে গুন্ডিচা দেবী।
গুন্ডিচা দেবীর বাড়িতে নিয়ে যাওয়া হয় রথকে। সেখানেই কিন্তু 7-8 দিন ভগবান আনন্দে আবার থাকেন, তাই না? মাসির বাড়ি থেকে সেবা শুশ্রূষা আনন্দ করে আবার তিনি বাড়ি ফিরে আসেন। এবার প্রশ্ন, রথযাত্রা কেন করা হয় সেটা তো আমরা জানলাম, কিন্তু বাবা রথের উপরে কতজন থাকে? জগন্নাথ থাকেন, আর কে থাকেন মায়েরা? বলরাম থাকেন আর সুভদ্রা থাকেন। আচ্ছা বলেন, প্রত্যেকটা লীলায় আমরা দেখেছি ভগবানের সঙ্গে দাদা বলরাম সেটা মানা গেল, তাই তো? বোন সুভদ্রাটা কেন থাকে? কি বলেন বাবা? রথের উপরে 3 জন থাকার একটা কারণ তো নিশ্চয়ই আছে। এখানে শুনেছি বিকেলবেলা প্রভাসযোগ্য লীলা হয়েছে, হয়েছে তো? যারা শুনেছেন আর কি, প্রভাসযোগ্য লীলা ছিল ভগবানের অন্তিম লীলা। আর এই অন্তিম লীলায় আপনারা সবাই লীলাটা জানেন যারা আস্বাদন করেন, যে লীলার শেষে কি হয়েছিল? ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল, সেখানে দৈবকী মা বলেছিল কৃষ্ণ আমার অষ্টম গর্ভের সন্তান, ও আমার ছেলে। মা যশোমতী গিয়ে বলেছিল গোপাল আমার ছেলে। তখন কি হলো মা? সভাসদগণ বলে বসলো, একটা ছেলের তার 2টো মা হয় না। মা হওয়া কি মুখের কথা? যে মা না বোঝে সন্তানের ব্যথা। কি করলেন? বলে তাহলে প্রমাণ হবে মাঝখানে শতপুরু বস্ত্র টানিয়ে দেওয়া হবে। ওই শতপুরু বস্ত্রের ওপারে থাকবে 2 মা, আর এপারে থাকবে আমার ভগবান। এখন ওই 2 মায়ের ভিতর থেকে যে নিজের দুগ্ধ আমার গোবিন্দের মুখমণ্ডলে দিতে পারবে, সেই হবে সত্যিকারের মা, তাই তো? প্রমাণ হয়েছিল কি? দৈবকী মা তার 1 ফোঁটা দুগ্ধ দিতে পারেনি, কিন্তু যশোমতী মা পেরেছিলেন। কারণ তিনি জন্ম না দিলেও তিনি কিন্তু পালনটা করেছিলেন বাবা। যখন আসল প্রমাণ হয়ে গেল, এবার ঘরে ফিরে এসেছে। আস্তে ভগবানের যে বাবা স্ত্রীগণ ছিল সহধর্মিনী, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, তারা সবাই তখন ঘিরে ধরেছে মা যশোমতীকে, যে মা আমরা তো জানলাম যে আমাদের গোবিন্দ ছোট থেকে তোমার কাছে লালন পালন হয়েছে, তাহলে তুমি তো আমাদের বধূর, সমস্ত লীলা মাধুর্য তুমি জানো, তাই ছোট থেকে বড় পর্যন্ত যা লীলা মহিমা রয়েছে সব যদি তুমি আমাদের কাছে একটু বর্ণনা করো। মা যশোমতী বলে বসলো, দেখ আমি যে আমার ছেলের কথা, লীলার কথা নিজে মা হয়ে মুখ থেকে যদি বলি, সেটা যদি আমার ছেলে শুনে পেলে সেটা কেমন লাগে না? তাই সুভদ্রাকে বলছে, সুভদ্রা তুই দরজার ধারে একটু ভালো করে দাঁড়িয়ে দেখ তো, পাহারা দে, যাতে তোর 2 দাদা যাতে আসার আগে তুই আমাকে বলে দিবি যে দাদারা আসছে। এখন সুভদ্রা কিন্তু দরজার ধারে পাহারা দিচ্ছে। মায়েরা মন দিয়ে শোনেন, রথের উপরে 3 জনে কেন, এটাই কারণ। এখন সুভদ্রা যখন ওই দরজার ধারে পাহারা দিচ্ছে যে দেখি দাদারা আসছে কিনা, আর ওই লীলা মাধুর্য তখন কিন্তু বলা শুরু করেছে মা যশোমতী। যখন শুরু করেছে, হঠাৎ ভগবান অন্তরে বুঝতে পেরে, আর যেই না সামনে এসে দাঁড়িয়েছে জগন্নাথ আর বলরাম, যেই না সামনে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সুভদ্রা যেই না বলে দিতে যাবে যে মা দাদারা এসেছে, তুমি এবার চুপ করো, কথাটা বলার আগেই বাবা ভগবান সুভদ্রার মুখটা চেপে ধরেছে, চুপ কর। আরে বল, আমার লীলা মাধুর্য তুই একা শুনবি? আমার মা যে এত সুন্দর করে আমার লীলা মাধুর্য বর্ণনা করছে, আমরা 2 ভাই শুনবো না? তা চল, কিছু বলতে হবে না, আমরা 3 ভাই বোন বরং দাঁড়িয়ে আমাদের লীলা মাধুর্য গুলো একটু মায়ের মুখ থেকে শুনি। হ্যাঁ গো বাবা, ভগবানের তো ওটাই স্বাদ, ভক্ত যদি তার কথা বলে তার মনে বড় শান্তি হয়। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনছে না, নিজের লীলার কথা শুনতে শুনতে ভগবানের সারা শরীরটা যেন সংকোচন হয়ে যাচ্ছে। হাতগুলো সামনের দিকে সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। হঠাৎ নারদ মুনি সেখানে গিয়ে বলে বসলো, প্রভু এ তোমার কি রূপ দেখছি? তোমার হাতগুলো সামনের দিকে সংকুচিত হচ্ছে, চোখগুলো গোলাকার হচ্ছে, এ কি রূপ? ভগবান বললেন, নারদ তুমি চিন্তা করো না,
একদিন আমার লীলা মাধুর্য তুমি এইভাবেই দেখতে পাবে। আমি জগতের মাঝে একদিন এমন রূপে, জগন্নাথ রূপে আমি সবার দ্বারে দ্বারে নিশ্চয়ই আসব। আর সেদিন তুমি আমার এই রূপটা তুমি ঠিক দেখতে পাবে। আর যেহেতু তিনজনে দাঁড়িয়ে ছিল বলে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়েরা এই তিনজনে আজকে রথের উপরে দাঁড়িয়ে থাকেন। আর সেই রূপে যেহেতু ভগবান কথা দিয়েছিলেন আমি জগন্নাথ রূপে এই রূপেই আসবো, তাই তিন ভাই বোন রথের উপরে দাঁড়িয়ে থাকে বাবা। তাই কৃপা করে ভগবান তিনি আমাদের দ্বারা জগন্নাথ রূপে এসেছেন। তিনি বললেন, রাম আদি অবতার ক্রোধেন না অস্ত্রধার, অসুরে করিলা সংহার, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবাকা। আমি কাউকে আর মেরে ধরে নয়, ভালোবেসে সবার দ্বারে প্রেম বিতরণ করব। কারণ যদি পেতে চাও কিছু আগেই হও নিচু। যদি মনে করো তুমি কিছু পাবে তাহলে তোমাকে নিচু হতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াতে হবে। কেন মাথা নুইয়েছিল কে? যুধিষ্ঠির পর্যন্ত নিজে জেঠিমা গান্ধারীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল, বড় মা গো, যুদ্ধের দুদিন বাকি, তুমি কৃপা করো, আশীর্বাদ করো। গান্ধারী বলেছিল, তুই আমার শত্রু, তবে কেন এসেছিস আমার সামনে? আমার 100টা ছেলের সাথে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, তার মানে তোরা হলি আমার শত্রু, তাহলে কেন এসেছিস আমার কাছে? বলেছিল, বড় মা গো, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় ভাবি না। কারণ সংসারে যারা জেঠিমা হয় তারা তো বড় মা হয়। কি গো মায়েরা, তাই তো? আমার মায়ের থেকেও তুমি বড়। জানো বড় মা, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি। তোমার পায়ে হাত দিয়ে বলছি, বড় মা আশীর্বাদ করো। ওই যুদ্ধে সত্যি যেন আমরা 5 ভাই যেন মরতে পারি, তোমার 100টা ছেলে যেন বেঁচে থাকে। শুধু তাই নয়, আমরা 5 ভাই মারা গিয়ে আবার যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। ও মায়েরা, যত বড় পাশানি হোক, কোনো মায়ের পায়ে হাত দিয়ে কোনো সন্তান যদি মৃত্যু ভিক্ষা চায়, সে কি আর থাকতে পারে? গান্ধারী বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছিল, যুধিষ্ঠির রে, আমি তোকে শত্রু বলে দূর করে তাড়িয়ে দিলাম, তুই আমার পায়ে হাত দিয়ে মৃত্যু ভিক্ষা চাইলি বাবা। আমি তোকে আশীর্বাদ করছি, তোর মৃত্যু হবে না। এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস? ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাই গৌর হরিব। গান্ধারী খুব ভালো করেই জানতো তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। আমরা তোমার সনাতন ধর্মের মানুষ বাবা, আমাদের কর্তব্য কি? হাতে করো কাম, মুখে করো না, নাম করতে ভুলবো না। সবাই তুমি বাহু তুলে একসঙ্গে তালে তালে বলবো, পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম হরি
কৃষ্ণ প্রেম ভাবরস আমাদেরই পক্ষে বোঝা সম্ভব হতো না বাবা। কলিযুগের মানুষ কখনো জানতো না মধুর বৃন্দ বিপিনে প্রবেশ চতুরেশা মধুর 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 বৃন্দ বিপিনে প্রবেশ বড় যুবতী ভাবের ভাকুতি শকতি হইত শকতি হইত উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। প্রেমের কথা কে জানাতো আমার গৌর যদি নাই আসিত প্রেমের কথা কে জানাতো আমাদের গৌর জনে নয়া সে তো প্রেমের কথা কে জানাতো যুবতী ভাবের ভাকুতি শকতি হইত শকতি হইত হরি বল হরি বল হরি বল। আমাদের যুবতে ভাবের ভাতে শকতি হইতো হরে গো শকতি হইতো গৌর হরি বলে বসলেন শোনো শোনো ভক্তগণ তোমরা একেবারে নাম করে যদি ভক্তি না আসে তবে বারবার করো কি মায়েরা থাকো বাবা। দেখবেন আমরা অনেকে সংসারের জন্য কাঁদতে পারি কিন্তু গৌর গোবিন্দের নামে সবার আমাদের চোখে জল আসে না। তাই বললেন একবার নাম করে যদি ভক্তি না আসে তবে বারবার করো দেখবেন একদিন অন্তরে তোমার ঠিক ভক্তি আসবে আর ভক্তি আসা মানেই তোমার মুক্তি আসবে কি বাবা তাই তো। তাই একবার নয় বারবার করো তোমরা গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি গৌরাঙ্গের গৌর গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গৌর চরণ করিয়া শ্রী গৌরাঙ্গের গৌর ছড়ন করি যাব হেন দয়া
বাসুরহিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে সচ্চিদানন্দ শিবে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণের যতি সর্বোত্তম এখন বৃন্দাবনে যেতে গেলে আমার মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি করে ফেলুন সবাই, জয়ধ্বনি। আগো মায়েরা, আমি জয়ধ্বনি করলাম আর মায়েরা কি করলো? এটা কি করেছেন মায়েরা? উলুধ্বনি। এই জন্য সংসারে অশান্তি হয় বাবা। এই বাবারা বলে এক আর মায়েরা করে দেয় আর এক। বললাম জয়ধ্বনি করেছে উলুধ্বনি। মায়েরা তাহলে বৃন্দাবনে কি আমাদের জয়ধ্বনি করতে হয়? কি বলে দিতে হয়? জোরে বলুন, কি বলতে হয়? রাধে রাধে, তাই তো?